ইস, এরকম জাম থাকলে কিভাবে যাব আমি ফার্ম গেট? হাতে সময় মাত্র 1 ঘন্টা। সময় নেই, আর ভাবতে হবে না। বাংলাদেশ সরকার ঢাকা শহর অধিকাংশ জায়গায় উড়াল সেতু নির্মাণ করেছেন। এর মধ্যে একটি হলো খিলক্ষেত থেকে অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় ফার্ম গেট। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই ফার্ম গেট আসা যায়। আসেন না, একটু কল্পনার জগতে যাই। আগের যে সময়টা এয়ারপোর্ট থেকে ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দিলে কোরেল বিশ্ব রোড হয়ে বনানী, কাকলি, মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে কিন্তু ফার্ম গেট যাওয়া লাগতো। কত না জ্যামে কষ্ট হতো, দীর্ঘ সময় জ্যামে আটকে থাকা লাগতো। এখন কিন্তু আর সেই কষ্টটা হচ্ছে না। এখন কিন্তু অল্প সময়ের মধ্যে ফার্ম গেট চলে আসতে পারি। বাইরের যে কোনো রাষ্ট্র থেকে আপনি আসেন, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওইখান থেকে আপনি খিলক্ষেত, ফ্লাইওভার, উড়াল সেতু দিয়ে ফার্ম গেট অল্প সময়ের ভিতরে চলে আসতে পারছেন। ফার্ম গেটে কিন্তু শেষ না। সংসদ ভবন, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, এমনকি ঢাকা শহরের বড় বড় হাসপাতালগুলি অল্প সময়ে যাওয়া যাচ্ছে। যেরকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অন্য বিভিন্ন হাসপাতালও কিন্তু যাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় কি জানেন? ফার্ম গেট থেকে মতিঝিল, গুলিস্তান, তারপরে পুরা ঢাকা শহরটাই কিন্তু অল্প সময়ে এখন ঘোরা যাচ্ছে। আগে কিন্তু দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকা লাগতো। এই সময়টা কিন্তু এখন আর লাগতেছে না। এটা আমাদের সৌভাগ্য। এভাবে ঢাকা শহরটা গড়ে উঠবে কখনো ভাবি নাই। এটা আমাদের ঐতিহ্য। বাংলাদেশে এত সুন্দর সুন্দর উড়াল সেতু, ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, সেটা আমাদের সৌভাগ্য। এটা আমাদের গৌরব। বাংলাদেশের গৌরব, আমাদের গৌরব, আমাদের বাংলাদেশের জাতির গৌরব যে আমরা ঢাকা শহর এতটি উড়াল সেতু, ফ্লাইওভার, বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখন রাস্তাঘাট খুব সুন্দর হচ্ছে। এটা আমাদের গৌরব। যেরকম আমরা যদি এখন বাদামথলি থেকে কেরানীগঞ্জ হয়ে মাওয়া রুটে উঠি, তখন মনে হয় মাওয়া রুটে গাড়ি চালাচ্ছি না। কি সুন্দর চতুর সাইড, কি সুন্দর রাস্তাটাও খুবই সুন্দর। যারা নিয়ে মাওয়া হয়ে পদ্মা সেতু ভ্রমণ করছেন, তারা অবশ্যই দেখতে পারছেন বাংলাদেশের রাস্তাগুলি অনেক সুন্দর। আমরা যদি গুলিস্তান থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে আবারও মাওয়া রোডে যাই, তখন কিন্তু অল্প সময় লাগে। এক টানে কিন্তু চলে যাওয়া যায় মাওয়া রোড। কি সুন্দর। কোনো কারণে আবার গুলিস্তান থেকে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হলেই কিন্তু চিটাগাং রোড চলে গেল একবারে অল্প সময়ের মধ্যেই। ভাই, কথায় যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, দয়া করে ভালোবাসা দিয়ে মাফ করে একটি কমেন্টস করবেন কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। এই প্রত্যাশা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেশের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, সবাই যেন ভালো থাকি, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেন, দেশের সবার মঙ্গল এনে দেয়, সবাই সবার প্রতি ভালোবাসা অর্জন করতে পারে, সবাই সবার সাথে মিলেমিশে যেন কাজ করে যেতে পারি, সবাই সবার সাথে
অ্যাডজাস্ট হয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করার কারণে। আমার ভিডিও দেখাতে যে সময়টুকু ব্যয় করছেন আমি ক্ষমা চেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আল্লাহ হাফেজ।